নবীজি বললেন, আমার উম্মতেরা রে, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আমার উম্মতেরা রে, মাহে রমজানে যে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে, রোজা আদায় করবে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ এমনভাবে মাফ করে দিবে যেমন সদ্য বাচ্চা দুনিয়াতে জন্ম নেওয়ার পরে তার শরীরে যেমন কোনো গুনাহ থাকে না, আল্লাহ মাহে রমজানে ঈমান ইহতিসাবের সাথে যারা রোজা রাখবে তাদের শরীরেও ওই রকম কোনো গুনাহ আল্লাহ রাখবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন, ঈমান ইহতিসাব কি জিনিস? এটা আপনাদের বুঝতে হবে। ঈমান ইহতিসাব কি জিনিস এটা আপনাদের বুঝতে হবে। খুব মনোযোগ দিয়েন। প্রথমত, মাহে রমজানে যারা রোজা রাখবে, এক নম্বরে তারে হালাল খাবার দিয়ে সেহরি করতে হবে এবং হালাল খাবার দিয়ে ইফতার করতে হবে। আপনাদেরকে বুঝাই, আজকের সভাপতি সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব আপনারা দাওয়াত দিলেন, দাওয়াত দিয়ে এইখানে আপনাদের সুন্দর করে বসাইলেন, বসাইয়া 6 পদের ইফতারি দিলেন, 3-4 পদের খাবার টাবার সামনে দিয়ে একবারে পুরা দেখলে 10 পদের ইফতারি সামনে দিয়ে আপনারা বসাইলেন। বসানোর পরে প্রত্যেকে একটা হাতে করে মাম পানি দিলেন এবং মাম পানি দিয়ে আপনাদেরকে বললেন যে আমি আপনাদের প্রিয় ইঞ্জিনিয়ার, আপনাদের এলাকার একজন মহাব্বতের মানুষ, আমি আপনারা আপনাদের সম্মান করেন, তা আমি এই পানির ভিতরে 1 ফোঁটা গরুর সোনা মিশিয়েছি, আপনারা আজকে ইফতারের সময় এই পানি দিয়ে ইফতার করেন। কেউ করবে? আসতে করেন না, জোরে বলেন করবে। কেন করবেন না? জোরে বলেন, একসাথে বলেন, আরো জোরে বলেন। কিসের পানি হারাম? গরুর সোনার পানি হারাম। পানির সাথে গরুর সোনা মিশছে, গরুর পেশাব মিশার কারণে পানি কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। তো হারাম পানি দিয়ে ইফতার করলে সারাদিন রমজানের রোজা রেখে কষ্ট করে আপনি জানাশোনা সত্ত্বেও এই হারাম পানি দিয়ে ইফতার করলে আপনার রোজা হবে না। তো রোজা হবে না বিধায় এই ভয়ে আপনি এই গরুর সোনা, গরুর পেশাব মিশ্রিত পানি দিয়ে আপনি ইফতার করলেন না। তো গরুর পেশাব মিশ্রিত পানি দিয়ে ইফতার করলে যদি রোজা না হয়, তাহলে সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, অন্যের টাকা, অন্যের জমি মাইরে দেওয়া সেই টাকা দিয়া পানি কিনে খাইয়া ইফতার করলে রোজা কেমনে হবে? আমার একটু বুঝান তো। তাহলে ঈমান ইহতিসাবটা হলো ওই জিনিস, কথা কন নাকি? ঠিক আছে কিনা? তাহলে রোজা রাখতে হবে কি খাবার দিয়া? হালাল। একসাথে বলেন, কি দিয়া? ইফতার করতে হবে কি দিয়া? এই বুঝে গেছেন। তাহলে পরে রোজা এবং ইফতার এই দুইটা জিনিস আপনাকে হালাল বস্তু দিয়ে করতেই হবে, বিকল্প কোনো রাস্তা নাই। যদি অন্য কোনো পথ অবলম্বন করেন তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে। রোজা রাখতে পারেন, সারাদিন না খেয়ে থাকবেন, কষ্ট করবেন, তৃষ্ণায় কষ্ট নেবেন, পেটে ক্ষুধা নেবেন, কিন্তু কাজ হবে না। এরপরের অংশ বলি মিথ্যা। পরেরটা কি? এই যে আসেন জবানের রোজা। এত সময় আপনার হালাল খাবার দিয়ে পেটের রোজার কথা বললাম, এবার জবানের রোজা আসেন। মিথ্যা, ফায়সা কথা, চগলখড়ি, গীবত, শেকায়েত, তহমত। একজনে যে অন্যায় করে নাই, আপনি তার উপরে ওই মিথ্যা কথা বলে ওই অন্যায় ছাপাই দিলেন, যার নাম তহমত। গীবত, একজনে মানে মন্দ কথাগুলি আপনি মানুষের সামনে বলে বেড়াচ্ছেন, ওই লোকে এটা 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 করছে, এটার নাম গীবত। আল্লাহ রসুল বলেন, উম্মত রে, তোমরা কি চাও তোমরা মৃত ভাইয়ের, মরা ভাইয়ের গরুর গোশত, মরা ভাইয়ের গোশত, তোমরা মরা মানুষের গোশত খাও? তাহলে শোনো, মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন অপরাধ, গীবত করাও এরকম অপরাধ। সুবহানাল্লাহ, না এটা নাউজুবিল্লাহ। তাহলে আপনারা বুঝেন, মরা মানুষের গোশত খাওয়া যেমন অপরাধ, ঘৃণিত, গীবতটাও ইসলামে এরকম কি ঘৃণিত। এই জন্য রোজা রাইখা কোনো গীবত করা যাবে। যদি করেন তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে। বুঝে গেছেন? 2 নাম্বারটা। তাহলে মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, শেকায়েত ওই তহমত দেওয়া যাবে না, বুহতান করা যাবে না। 3 নাম্বার আরেকটা আছে চগলখড়ি। চগলখড়ি বুঝছেন নি?
একজনের দোষ আর একজনের কাছে বইলিয়া দুইজনের ভিতরে ঝগড়া বাঁধাইয়া অশান্তি করিয়া দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া, কথা ঠিক আছে কিনা? এটার নাম কি? সগলখড়ি। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই সগলখড়ি থেকে দূরে চলে আসতে হবে। যদি মাহে রমজানে আপনি সগলখড়ি বন্ধ না করেন, সগলখড়ি করতে থাকেন, তাহলে ঈমান ইহতিসাবের সাথে রোজা আদায় হবে না। আর একটা হচ্ছে চোখের রোজা। চোখ দিয়ে ফায়সা কোনো জিনিস দেখা যাবে না, পর নারীর প্রতি আপনার কুদৃষ্টি আনা যাবে না। অনেকেই রমজানে রোজা রাইখা সুন্দর করে বৈশা বৈশা ড্যান্স দেখে, নাচ দেখে। ইস, বাংলা সিনেমা দেখতেছি, বিরাট বড় রোজাদার, শয়তানের দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে, কা দোস্ত রোজা হয়ে গেছে, যাও, ভালো রোজা তোমার দিয়ে দিচ্ছি, যাও। তুমি সারাদিন না খেয়েই থাকবা, কিন্তু তুমি চোখের হেফাজত করতে পারো নাই। রমজানে সাওম মানে কি? বিরত থাকা। সাওম মানেই বিরত থাকা। সাম অর্থ নিজেকে নিবৃত রাখা, বিরত রাখা। জবানকে বিরত রাখতে হবে মিথ্যা বলা, ফায়সা বলা, চগলখড়ি করা, গীবত করা, তহমত দেওয়া, এই সমস্ত ফায়সা কর্মকাণ্ড থেকে নিজের জবানের রোজা রাখতে হবে। হালাল খাদ্য খেয়ে পেটের রোজা রাখতে হবে এবং চোখের এই আপনি কুদৃষ্টি দিয়া খারাপ কাজের জন্য চোখ ব্যবহার না করিয়া চোখের রোজা রাখতে হবে। খারাপ কথা না শুনে, অন্যের হাবিজাবি কথা না শুনে কানের রোজা রাখতে হবে। এই হাত দিয়ে কোনো অন্যায় কাজ না করিয়া এই হাতের রোজা রাখতে হবে। পা দিয়ে পায়ে হেঁটে কোনো অন্যায়ের কাজের জন্য প্রশ্রয় না দিয়ে, অন্যায় কাজের সহযোগিতা না করিয়া এই পাটাকেও রোজায় রাখতে হবে। এরপরে নিজের নফসটাকেও রোজা রাখাইতে হবে। নফসের রোজা, এই নফসের রোজা আপনার রাখতে হবে। নফসের রোজা কি? হিংসা, অহংকার, কামনা, বাসনা। কামনা আসে, বাসনা আসে, অমুক নারীরা সুন্দর রে, হিংসা, অহংকার, এই নফসের রোজা রাখতে হবে আপনার। বলে নফসের রোজা কি? আপনারা একটু বোঝাই। কয়েকদিন আগে চলে গেল বরাত, ঠিক আছে, বরাত চলে গেল। এই বরাতের রাত্রি আমার রব, আমার আল্লাহ সমস্ত মানুষকে মাফ করে দিলেন, কিন্তু দুই শ্রেণীকে আল্লাহ মাফ করেন নাই। সমস্ত উম্মতি মুহাম্মাদের আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করলেন, কিন্তু দুই শ্রেণীকে আল্লাহ মাফ করেন নাই। এক নম্বর যারা নেশাগ্রস্ত, দুই নম্বর যারা হিংসাগ্রস্ত। নেশাগ্রস্তকে আল্লাহ মাফ করেন নাই এবং হিংসাগ্রস্তকে আল্লাহ মাফ করবেন না। হিংসাটা কি আপনাদেরকে বুঝাই। তুলার গোডাউনে আগুনের কয়লা ছেড়ে দিলে কি হবে? শেষ। তুলার গোডাউনে আগুনের কয়লা ছেড়ে দিলে কি হবে? শেষ। ঠিক মানব জীবনে যত তাহাজ্জুদে পড়েন, অন্তরে হিংসা থাকলে, জোরে বলেন, একসাথে বলেন, আরো জোরে বলেন। আপনারা রোজা শিখিয়ে দিয়ে দিতেছি, এইভাবে পাট পাট করে ভেঙে অনেকে বলবে না, আপনারা পাট পাট করে বুঝেছি। রোজা অরিজিনাল কেমনে হবে আপনারা বুঝাচ্ছি। এই জন্য হিসাব করে দেখেন, বাংলাদেশে অনেকে রোজাই হয় না, শুধু না খেয়ে থাকে। হিংসা ছাড়তারে নেই। এর ইঞ্জিনিয়ার সব কত সুন্দর একটা বাড়ি করছে রে, চিন্তা করেন যে ওনার মন্দ চর্চা কেমনে করা যায়। ওই কোনার যায় বলতেছেন, ধর লোকটা বেশি সুবিধার না, এই লোক বালা না। শেষ। রোজা কি? শেষ। একজনের বাড়ি বাগ, ওই খেতে যদি সুন্দর ফসল হয়, পাশের ফসল আলা হিংসা করে, এত সুন্দর ফসল হয়ে গেল। বাড়ি যদি ভালো আম ধরে, ফল ধরে, পাশের বাড়ি আলা হিংসা করে। ছেলেটা যদি বিদেশ যায়, ভালো পয়সা কামাই করে, পাশের বাড়ি আলা হিংসা করে। আমাদের দেশে আবার কিছু হিংসাগ্রস্ত মানুষ এমনও আছে, এলাকার একটা মেয়ের বিয়ে হবে, সারা বাংলাদেশের এমন কোনো গ্রাম নাই যে গ্রামে বিয়ে ভাঙ্গানির লোক না আছে। আসেনি? তাহলে আপনাদের কাকরতলা মনে আছে,
বরুড়ার ভিতরেও আছে নাকি? তাহলে বোঝা গেল বাংলাদেশের এমন কোন গ্রাম নেই যে গ্রামে শয়তান না।